তারপর আমি এই যে প্যান্ডেলের উপর বসে বললাম ধপাস করে। তারপরে আমরা কিছুক্ষণ হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম বেড়াতে, মানে বাঁধ পানে হাঁটতে হাঁটতে। তারপর আমাকে ফোন করে বললো প্যান্ডেলের লোক বসে তোরা তাড়াতাড়ি খেয়ে নিবি, তুই বাড়ি যাবি। তারপর আমি ঝটপট করে 5 তরকারি ভাত ডাল দিয়ে ছাঁটিয়ে দিলাম ঝপঝপ করে। তারপরে মাছাতে এসে বসেছিলাম, তাই ঘুমিয়ে যাচ্ছি, মানে ঘুম আইছি, মাছাতে শুয়েছি, ঠান্ডা হাওয়া দিচ্ছে হালকা হালকা। তারপরে পকেটে হাত দিয়ে হজমালা ভরা ছিল, এই হজমালাটা আমি আস্তে আস্তে খেয়েছি আমি তার জায়গাতে। তারপরে মেয়েটা কি দেখলাম, এটা আমি দেখে কখনো ভাবতে পারিনি এরকম হবে। এরে বলছে কিনা ওজন পাল্লা, যে ওজনে যে সামনে কাঁটাটা লইছি। তারপর নদীর ভিউটা কত সুন্দর লাগছে দেখতে, একবারে হেভি লাগছে। নদীর ভিউ, মাঝখানে নদীর জল, দুই সাইডে সবুজ হয়ে আছে একবারে। এই জায়গায় মাঠের ধান রয়েছে, সব চাষ করবে, আলু পটল বেগুন লাগা অনেক কিছু হয়। তারপর আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম মাঠ পানে, মানে মাসি বাড়ি, তাই হাঁটতে হাঁটতে মাঠ বাড়ি যাচ্ছিলাম। এখনো কিছু যে ধান দিয়ে তুলতে বাকি আছে সামনে। তারপরে আমরা আদা জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছিলাম, দুই সাইডে পুকুর, সাবধানে যেতে হবে, পড়লে যাবে বাদ আমাদের জান করে যাবে। তারপর আমরা রায়পুরে এসেছি, রায়পুরে যারা ভিডিওটা দেখছো তারা কমেন্টে রায়পুর লিখে যাবে বেশ। তারপরে আমরা হাঁটতে হাঁটতে বাঁধে এসে বসেছিলাম, দূর থেকে দেখছিলাম বাঁধে আর আসছি। ওই দূরে দেখছি ওইগুলো মা আইসি আমাদের উপর থেকে দেখতে কত ছোট ছোট দেখছি, বলছে ছোট পাড়ার মানুষ আইসি। তারপর আমরা বাঁধে বাঁধে হাঁটতে লাগলাম, মানে বাড়ি যাওয়া, তাই হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম জগাধার মাথায়। এটাই হলো পুরন্দগড়ের ব্রিজ। 2 দিন আগে ব্রিজটা হালকা ডুবে গিয়েছিল জল এসে বলে মেলা। সাইডে সব পাথর দিয়ে বাঁধা, যেন মাটি নেমে আমরা মাটি ধসে যাবে না একবারে। তারপরে আমরা চাচার টোটোতে চেপে গেলাম, চাচার ধারে উঠছে হালকা হালকা, তোমরা দেখতে পাচ্ছ না। তারপর আমরা চাচার টোটোতে ভিউ দেখতে দিয়েছিলাম, সাইডে মোটরসাইকেল যাচ্ছে, আস্তে আস্তে যাচ্ছি তো গাড়িগুলো। তারপর আমি টোটো দিয়ে নেমে পড়লাম, আমার সাইকেল আছে তাই নেমে পড়লাম, আমি সাইকেল নেবো তাই। তারপরে মা বাড়ি থেকে সাইকেলটা নিয়ে গেলাম, মানে বাড়ি যাবো তাই। আমি এখন ভোজকে বাড়ি যাই। তখন তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে। বাঁধের ভিডিওটা কেমন হয়েছে কমেন্টে বলবে।